আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। কোন দলের সর্বনাশের কারণ আলামত ফুটে উঠবে, বুঝবেন যে এই দলটা টিকবে না যদি দেখেন সেই দলের নেতারা আলেমের। বিগত হাসিনা সরকার সবচেয়ে বড় ধ্বংসের মুখে পড়েছে এই আলেম বিদ্বেষের কারণে। একটা দলের, কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান, তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? আলেমদের। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশের না, বাংলাদেশের না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। অর্ধ পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক, হাউইটজার, কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা
আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউন এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী! মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই ফাঁস দিয়ে যাবে না, ওই ফাঁস দিয়ে যাবে না, হলে পাগড়িতে আটকে থাকবো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নাই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার, অপরাজেয় উইপন্স, যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সেই হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ।